আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে কক্সবাজার 296 আসনের সম্মানিত জনসাধারণ নাগরিকবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ইলিয়াস মিয়া, ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী। কক্সবাজার জেলাতে আমি একমাত্র স্বতন্ত্র প্রার্থী। আপনারা জানেন, এই নির্বাচন আসে গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের জন্যে। বিগত 54 বছর ধরে 12টি জাতীয় নির্বাচনে এই দেশের জনগণ ভোট দিয়েছে। প্রতিটি নির্বাচনে জনগণ নতুন আশায়, নতুন উদ্দীপনায় কাজ করেছেন, ভোট দিয়েছেন। তাদের আশা ছিল তাদের ভবিষ্যৎ, তাদের প্রজন্মের ভবিষ্যৎ এবং আমাদের পৃথিবীর প্রাণ, প্রকৃতি ও পরিবেশের ভবিষ্যৎ সুন্দর হবে আগেকার দিনের চেয়েও। কিন্তু 54 বছর ধরে আমাদের যে ভোটদানের পদ্ধতি, সেটা তো ঔপনিবেশিক জমিদারি রাজনীতির কারণে আমরা 70 ভাগ দরিদ্র মানুষ গণতন্ত্র ভুলে গিয়ে বরাবরের মতোই ভোট দিয়েছি 10 ভাগ জমিদার শ্রেণীর মানুষকে। আবার শুধুমাত্র এক দলকে নয়, বরং প্রতি 5 বছর পর পর আমরা দল চেঞ্জ করেছি। প্রতি 5 বছর পর পর অনেক সময় নেতাও পরিবর্তন করেছি, কিন্তু বরাবরের মতোই নেতা এসেছেন এলিট জমিদার শ্রেণীর মানুষদের থেকে। লর্ড কর্নওয়ালিসের আমল থেকেই এই জমিদার শ্রেণী এই বাংলাদেশ এবং ভারতবাসীকে শোষণ করে আসছে। এই শোষণের ফলে দরিদ্র মানুষ আরও বেশি দরিদ্র হয়েছে, ধনী মানুষ আরও বেশি ধনী হয়েছে। আজকে আমাদের 5টি মৌলিক অধিকারের কোনোটি বাস্তবায়ন হয়ে 54 বছরের এই নির্বাচনের বদৌলতে বাংলাদেশে এখনো 70 ভাগ মানুষ দরিদ্র, 55 ভাগ অতি দরিদ্র। এক মুঠো খেলে, এক বেলা খেলে তাদের আরেক বেলা ভাতের জন্য টেনশন করতে হয়। অর্ধেক মানুষ মর্যাদাপূর্ণ খাবার করতে পারে না বাংলাদেশে। আমাদের অন্তত 4 কোটি মানুষের বাংলাদেশে আশ্রয়ের জন্য ঘরবাড়ি নেই। শিক্ষা ব্যবস্থা 85 ভাগ বেসরকারি, চিকিৎসা ব্যবস্থাতে 95 ভাগ মানুষের চিকিৎসা জুটছে না এখন। এবং আমাদের রাজনৈতিক দলগুলোর সকল নেতৃবৃন্দ, প্রায় নেতৃবৃন্দ, আপনারা দেখবেন যে শিক্ষা এবং চিকিৎসাকে ব্যবসা হিসেবে বানিয়ে রেখেছে। এমত অবস্থায় বাংলাদেশে রাজনীতি জনগণকে কখনোই আকৃষ্ট করতে পারেনি। এই কারণে জনগণ রাজনীতি বিমুখ। আজকে আমাদের তরুণ প্রজন্মের অন্তত 60 ভাগের বেশি রাজনীতির ব্যাপারে খুবই প্রচার বিমুখ, চিন্তা বিমুখ। এই কারণে আমাদের বাংলাদেশ গড়ে উঠতে পারেনি সত্যিকার রাষ্ট্র হিসেবে। অথচ একটা সোনালী, সুজলা, সুফলা দেশে আমরা বসবাস করি, যেটির কৃষি এবং গ্রাম ভিত্তিক যে স্বয়ংসম্পূর্ণতা, এটা পুরো পৃথিবীতে অনন্য। এমত অবস্থায় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলের বাইরে গিয়ে জনগণের যে 68 ভাগ দরিদ্র মানুষ এবং আমাদের 68 ভাগ দলবিহীন মানুষদের কাছ থেকে মনোনয়ন নিয়েই জনগণের কথা বলার জন্যে আমি কক্সবাজারের 18 জন প্রার্থীর মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি রাজনীতি করতে আসিনি, মূলত আমি এসেছি জনসেবা করতে। আমি আপনাদের সবচেয়ে অধিকার বঞ্চিত যারা শোষিত মুসলিম যে মানুষগুলো রয়েছেন আমাদের সমাজে, সিস্টেম এবং রাষ্ট্রযন্ত্রের কারণে যারা পিছিয়ে পড়েছে, সেই মানুষগুলোর জন্য কাজ করার জন্য আমরা আগামী দিনে এমন একটি রাজনীতি করতে চাই, যে রাজনীতি আসলে একটি ওয়াদা, একটি প্রতিশ্রুতি যারা পিছিয়ে পড়েছে সেই মানুষগুলোর প্রতি। আমরা এখানে কোনো নারীকে, কোনো মানুষকে কোনো ইউনিয়ন পরিষদের লাইনে চাল নিতে দেখতে চাই না। আমরা চাই না কোনো নারী পুরুষকে হাত পেতে ভিক্ষা করতে যেন হয়। এবং আমরা চাই এখানকার 16 বছরের কোনো শিশু যেন, 16 বছরের নিচের কোনো শিশু যেন পড়ালেখা থেকে জ্বরে না পড়ে, আমাদের এই সিস্টেমের কারণে, পিতামাতা না থাকার কারণে। আমরা চাই এখানে কোনো বয়স্ক মানুষ, 55 কোনো বয়স্ক মানুষ বিনা চিকিৎসায় যেন না মরে। এই 3টি কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করতে চাই। আর জনগণের যে 5টি মৌলিক চাহিদা, ভাত, কাপড়, ঘর, শিক্ষা এবং চিকিৎসা, এগুলাকে আমরা স্থিতিশীল অবস্থায় নিয়ে গিয়ে কক্সবাজার 3-এ একটি মডেল পলিটিক্স দেখাতে চাই, যেটি থেকে পুরো বাংলাদেশের রাজনৈতিক দল, আমাদের নাগরিকবৃন্দ এবং আমাদের জনসাধারণ সত্যিকার রাজনীতি শিখতে পারেন। সেই রাজনীতি বাস্তবায়নের জন্য আসুন আমরা যে পরিবর্তনের সূচনা করতে চাই, সেই পরিবর্তন অংশীদার হই। আপনার সকলেই সেই নাগরিক যাদের হাতে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, যাদের হাতে আগামীর প্রজন্মের ভবিষ্যৎ। এবং আমাদের পৃথিবী টিকে থাকবে কিনা সেটি নির্ভর করছে আপনারা কিভাবে আগামী দিনগুলোতে ভোট দিচ্ছেন তার উপরে। ভোট কি আপনারা 54 বছর ধরে যেভাবে দিচ্ছেন সেভাবে দিবেন, নাকি নতুন করে বদলাও আনবেন, নাকি নিজেদের মধ্য থেকে নেতৃত্ব তৈরি করবেন, 70 ভাগ দরিদ্র মানুষের কণ্ঠস্বর সংসদে পৌঁছানোর জন্য কাজ করবেন, যেটা কিনা গত 54 বছরে 3600 জন এমপির মধ্যে কেউ ছিলেন। সেই বাস্তবতা যদি আপনারা চান, তাহলে আসুন কক্সবাজার 3 থেকে শুরু করি, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের এই রাজনীতির সুবাস বিলিয়ে দিই। আমাদের রাজনীতির সুবাস জাতিসংঘের সদর দপ্তরে পৌঁছে দিই এবং দক্ষিণ বিশ্বের আরও যারা নিপীড়িত রাষ্ট্র আছে, ঔপনিবেশিক শোষণের শিকার রাষ্ট্র আছে, তারা যেন আমাদের কাছ থেকে শিখতে পারে। তার জন্য আসুন সত্যিকার রাজনীতি, অর্থপূর্ণ রাজনীতিতে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করি। সেই অংশগ্রহণ নিশ্চিত করার জন্যে আগামী 12 তারিখ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কক্সবাজার 3 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে মোহাম্মদ ইলিয়াস মিয়াকে আপনার ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিশেষত আমাদের তরুণদের প্রতি আমাদের আহ্বান, এই পরিবর্তনের যে অভিযান সেখানে আসুন সামিল হই, সকলেই নীরবে একটি ব্যালট বিপ্লব করি, সকলেই আমাদের জন্য ভোট চাই। আমরা যে কম সময় পেয়েছি সেই কম সময়টাকে আমরা সকলে বিনির্মাণ করে গ্রাম থেকে গ্রামান্তরে আমাদের বার্তা পৌঁছে দিয়ে সবাইকে রাজনীতি বুঝিয়ে আমরা একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করি, যেন আমরা পরিবর্তন হওয়ার মধ্য দিয়ে পুরো জাতিকে আমরা পরিবর্তনের পথ দেখিয়ে দিতে পারি। সেই মশাল জ্বালানোর জন্যে কক্সবাজার 3 সকল তরুণ, সকল প্রান্তিক মানুষদেরকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। আমি আপনি বদলালে দেশ বদলাবে। আমরা যদি পরিবর্তন হয়, আমাদের নেতৃত্ব, দল এবং সরকার ব্যবস্থা পরিবর্তন হবে। সেই ব্যবস্থা পরিবর্তনের জন্য আসুন অংশীদারিত্বের সাথে আমরা সকলেই যোগ দিই, ফুটবল মার্কায় ভোট দিই। একটি গোলাপ ফুটতে দিন, 12 তারিখ সারাদিন ফুটবল মার্কায় ভোট দিন।